জিএফ কিংবা বিএফের সাথে ব্রেকআপ হয়ে গেলে যে পরিমাণে কষ্ট হয় তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট হয় খুব জরুরি বা ইম্পর্ট্যান্ট একটা ফাইল ডিলিট করে ফেললে। ট্রাস্ট মি, স্পিকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে কমপ্লিটলি ফ্রিতে আপনি ডিলিট হওয়া ফাইল কম্পিউটারে ফেরত আনতে পারেন। সো আর কথা বাড়াবো না, সরাসরি কম্পিউটারের স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে ডিলিট হওয়া ফাইল ফ্রিতে ইজিলি রিকভার করা যায়। ওকে, তো ডিলিট হওয়া ফাইল ফেরত আনার জন্য আগে তো ফাইল ডিলিট করতে হবে, তাই না? সো আমি কম্পিউটারে একটা পেন ড্রাইভ লাগিয়েছি, এই যে এক্সটার্নাল জি ড্রাইভটা, এবং এইটার ভেতরে যদি ঢুকি দেখতে পাচ্ছেন 3টা ফাইল আছে এখানে টোটাল। প্রথমটা হচ্ছে একটা ছবি, যেটা আমি তাইওয়ানে গিয়ে তুলেছিলাম একটা রোবটের পাশে, খুবই সুন্দর একটা ছবি। এটা যদি কোনোভাবে ডিলিট হয়ে যায় অবশ্যই আমি অনেক কষ্ট পাবো। সেকেন্ড হচ্ছে একটা মিউজিক ফাইল আছে, থার্ড একটা ফুটেজ আছে, ভিডিও ফাইল। সো এই 3টা ফাইলই আমি আজকে ডিলিট করব। ডিলিট করার পরে সেগুলোকে আবার রিকভার করব এবং কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখাবো। এখন আমি পেনড্রাইভ থেকে দেখাচ্ছি, তার মানে এই না যে আপনাদের পেনড্রাইভ থেকে ডিলিট হইলেই শুধু পারবেন। আপনার মেমোরি কার্ড থেকে যদি যায়, আপনার কম্পিউটারের কোনো ড্রাইভ থেকে যদি যায়, কিংবা আপনার পেনড্রাইভ থেকে যদি যায়, তাহলে আপনি ফেরত আনতে পারবেন। তবে স্মার্টফোন থেকে ডিলিট হলে, স্মার্টফোনের যে ইন্টারনাল মেমোরি আছে সেখান থেকে ডিলিট হলে প্রসেসটা একটু ডিফারেন্ট, সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। সো আমি আমার যেই পেনড্রাইভটা আছে এইটাকে লেটস সে ফরম্যাটই দিয়ে দিই। সো ভুলে মেবি আপনি ফরম্যাট দিয়ে দিয়েছেন, এটার ভিতরে ফাইল ছিল আপনি জানেন না। সো আমি ফরম্যাটে ওকে প্রেস করছি, ডান। আমাদের ফরম্যাট কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা আবারও কনফার্ম হওয়ার জন্য এক্সটার্নাল ড্রাইভটা ওপেন করে দেখছেন এখানে দিস ফোল্ডার ইজ এমটি। সো আমাদের এই পেনড্রাইভের ভেতরে এখন কোনো কিছুই নেই এবং যে 3টা ফাইল ছিল সেগুলো গন। এখন এই ফাইলগুলো আমি ফেরত আনবো। ফেরত আনার জন্য আপনাকে আগে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আগে আপনার ব্রাউজারে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে সার্চ করবেন RECUVA, রিকোভা। সো এই সফটওয়্যারটা কমপ্লিটলি ফ্রি। আপনারা আবারও নামটা দেখে নেন, RECUVA, রিকোভা। রিকোভা লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সিসি ক্লিনারের, এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। এই পেজটি ওপেন হলে এখানে ডাউনলোড ফ্রি ভার্সনে ক্লিক করবেন। তাহলে 3টা অপশান আসবে, এখান থেকে ফ্রি ডাউনলোড যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। আবারও আপনাকে ফ্রি ডাউনলোডের নিচে ডাউনলোডে ক্লিক করতে হবে। এবার আপনার ডাউনলোডটি শুরু হবে। এই যে দেখুন আমার ডাউনলোড শুরু হচ্ছে, আমি সেভ ফাইলে দেই। ওকে, সো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমি এই সফটওয়্যারটিকে ওপেন করব। ওপেন করার পরে নর্মাল সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি সেভাবে ইনস্টল করব। আগে ইনস্টলে ক্লিক করতে হবে অ্যান্ড দেন অটোমেটিক্যালি এটা ইনস্টল হতে থাকবে। ডান, ইনস্টল হয়ে গিয়েছে। এবার আপনারা চাইলেই এই যে রান রিকোভা এখানে ক্লিক করেও সফটওয়্যারটিকে ওপেন করতে পারেন, অথবা আপনার ডেস্কটপে এরকম একটি আইকন আসবে, যে আইকনে ক্লিক করে আপনারা ওপেন করতে পারেন। সো আমি এই আইকনে ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন করছি। সো প্রথমবার ওপেন করলে এরকম একটি উইন্ডো আসবে। এটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ গাইড, যে গাইডটা আপনাকে হেল্প করবে ডিলিটেড ফাইলগুলোকে রিকভার করতে। সো আমরা নেক্সটে প্রেস করি। এবার এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কোন টাইপের ফাইল ডিলিট হয়েছে। সো আপনি যদি অল ফাইলস দিতে চান তাহলে আপনার এই পেন ড্রাইভ বা যে ড্রাইভ থেকে আপনি এখন পর্যন্ত যত টাইপের ফাইল ডিলিট করেছেন সবগুলো ফাইল খুঁজে নিয়ে আসবে। আর যদি শুধু পিকচার হয় বা শুধু মিউজিক হয়, লেটস সে আপনি শুধু ছবিটা ডিলিট করে ফেলছেন, শুধু ছবিটা আপনার দরকার, তখন পিকচার সিলেক্ট করবেন। মিউজিক হলে মিউজিক, ডকুমেন্ট হলে অথবা ভিডিও হলে ভিডিও, অথবা কম্প্রেসড ফাইল মানে জিপ ফাইল হলে জিপ। অল ফাইলসে দিয়ে আমি নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে বলছে যে আপনার কোন জায়গা থেকে ডিলিট হয়েছে। প্রথমটা হচ্ছে আই এম নট শিওর, তাহলে আপনার পুরা কম্পিউটারকে সার্চ করবে। আপনার যদি মিডিয়া কার্ড কিংবা আইপ্যাড থেকে হয়, আইপড থেকে হয় তাহলে একটা, আপনার ডকুমেন্টস ফোল্ডার থেকে হলে একটা, রিসাইকেল বিন থেকে হলে একটা, আর ইন এ স্পেসিফিক লোকেশন হলে আপনি হচ্ছে ইন এ স্পেসিফিক লোকেশনটা সিলেক্ট করবেন। করার পরে ব্রাউজে ক্লিক করবেন, করে আমাদের যেই স্পেসিফিক লোকেশনটা থেকে রিমুভ হয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল জি ড্রাইভ। সো আমি এই এক্সটার্নাল জিটা সিলেক্ট করে ওকে প্রেস করছি। এখন জি ড্রাইভ সিলেক্ট হয়ে গেল। এবার আমরা আবার নেক্সটে প্রেস করছি। সো এখানে আপনার যে ড্রাইভ থেকে ডিলিট হয়েছে, লেটস আমার এখানে আরও 2টা ড্রাইভ আছে, একটা আছে গেমস, দেন SSD, HDD। এখন আমার যদি এই কোনো ড্রাইভ থেকে আমি ডিলিট করতাম তাহলে কিন্তু সেই ড্রাইভটা সিলেক্ট করতাম। সো আমার যেহেতু জি থেকে হয়েছে আমি জি সিলেক্ট করে নেক্সটে প্রেস করছি। এবার এখানে দেখতে পাচ্ছেন এনেবল ডিপ স্ক্যান একটা অপশন আছে। সো আগে আপনারা ডিপ স্ক্যানটা এনেবল করবেন না, এটা এনেবল না করে আগে স্টার্টে দেবেন, তাহলে হচ্ছে বেসিক মানে সারফেসে তারা হচ্ছে সার্চ করবে, যদি না পায় তাহলে আমরা আবার ডিপ স্ক্যান করতে পারবো। সো আমি স্টার্টে দিচ্ছি। সার্চে দেওয়ার পরে এই উইন্ডোটা আসছে যেখানে বলছে নো ফাইলস ওয়ার ফাউন্ড, উড ইউ লাইক টু স্ক্যান এগেন উইথ ডিপ স্ক্যান। তার মানে আমার সারফেসে সার্চ করে কোনো ফাইল পায়নি, তারা বলতেছে যে ডিপ স্ক্যান করতে হবে। সো এখন আমি ইয়েসে প্রেস করব। এবার দেখুন ডিপ স্ক্যান শুরু হয়েছে। এখানে দেখাচ্ছে স্টেজ 1 of 3 স্ক্যানিং ড্রাইভ ফর ডিলিটেড ফাইলস। সো এটা 4 মিনিট সময় লাগবে, আমরা একটু ওয়েট করি স্ক্যানটা কমপ্লিট হওয়া পর্যন্ত। ওকে, তো আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল শো করছে। তবে কিছু ফাইলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন রেড আইকন আছে, আবার কিছু আছে গ্রিন আইকনের। সো আমরা গ্রিন আইকনের যে ফাইলগুলো আছে এগুলোকে রিকভার করতে পারবো, রেড আইকন যেগুলো আছে ওগুলোকে রিকভার করতে পারবো না। কেন পারবো না এইটা আমি আপনাদেরকে একটু পরেই এক্সপ্লেন করছি। তবে এই ফাইলগুলো মূলত আপনি সবচেয়ে
আগে যে ফাইলগুলো ডিলিট করেছেন সেগুলো সবার উপরে থাকবে, আর সবার পরে যে ফাইলগুলো ডিলিট করেছেন এইগুলো বেশিরভাগ সময় সবার নিচে থাকে। সো নিচে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গ্রিন, প্রবাবলি এইগুলোর ভেতর থেকেই আমার ফাইলগুলো পাওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফাইলের নামগুলো রিনেম হয়ে গিয়েছে, প্রত্যেকটা 01, 02 এভাবে নাম হয়ে গিয়েছে। সো এইটাই হচ্ছে ডেটা রিকভারির একটা বড় অসুবিধা, সেটা হচ্ছে আপনি ফাইলের নাম দিয়ে খুঁজতে পারবেন না, আপনাকে একটু খুঁজে বের করতে হবে। আর আপনি যদি শিওর না হন যে আসলে কোনটা আপনার ফাইল, তাহলে আপনাকে সবগুলো রিকভার করে দেখতে হবে যে কোনটা আপনার ফাইল। তাও আমি একটু ধারণা করছি আমার যেই ইমেজ ফাইলটা ডিলিট হয়েছে, আমি এগুলো একটু বড় করে দেখে নিচ্ছি আর কি ফাইলের সাইজটা। সো এখানে দেখতে পাচ্ছি একটা 4 জিবির ফাইল আছে, এখানে 2টা। সো আমি যে ভিডিওটা ডিলিট করেছিলাম সেটা এত বড় হওয়ার কথা না। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা MP4 ফাইল আছে, প্রবাবলি এইটাই, কারণ আমি যেই ক্যামেরা দিয়ে রেকর্ড করেছিলাম সেটা MP4-এ রেকর্ড করে। সো এখানে 2টা ফাইল আছে, আমি 2টাকেই রিকভার করব। একটা প্রবাবলি টাইম ল্যাপসের একটা ভিডিও যেটা আমি ডিলিট করেছিলাম, আমি জাস্ট আমার ফাইলের হিস্ট্রিটা নিজের মাথায় আর কি চিন্তা করে বের করার চেষ্টা করছি। অ্যান্ড দেন একটা MP3 ফাইল ছিল আমার এখানে, এই যে MP3 ফাইল আমি একটা দেখতে পাচ্ছি, এটা 1 মেগাবাইট সামথিং। সো এই ফাইলটাই হওয়ার পসিবিলিটি আছে, আমি দেখি MP3 আরও কোনোটা আছে কিনা। সো এখানে WAV ফাইল আছে, আমি এক্স্যাক্টলি শিওর না সেটা কি MP3 ফাইল ছিল নাকি WAV ছিল, কিন্তু WAV যে 2টা ফাইল এগুলো খুবই ছোটো, সো এগুলো হওয়ার কথা না। জিপ ফাইল তো ছিলই না, সো MP3টাই ছিল এইটাই। আর JPG ছিল, সো JPG এইটাই প্রবাবলি, আমি JPG একটাই দেখতে পাচ্ছি। সো এইটাই সিলেক্ট করছি, এবার এগুলো জিফ এবং PNG। সো প্রবাবলি এই 4টা ফাইল থেকেই আমি আমার যেই 3টা ফাইল ডিলিট করেছিলাম সেগুলো খুঁজে পেয়ে যাব। সো যখনই আপনার ফাইলগুলো সিলেক্ট করা হয়ে যাবে বাম পাশ থেকে, এবার সবার ডান পাশে নিচে দেখেন রিকভার নামের একটি অপশান আছে। সো আমি রিকভারে ক্লিক করব। ক্লিক করে কোন জায়গায় রিকভার করবেন সেই লোকেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করে ওকেতে প্রেস করছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো রিকভার হওয়া শুরু হয়েছে। আমরা একটু সময় দিই। অলরাইট, রিকভারি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টা ফাইল রিকভার হয়েছে। আমরা ওকেতে প্রেস করি, সফটওয়্যারটা মিনিমাইজ করি এবং দেখতে পাচ্ছেন এখানে এই 4টা ফাইল আমার কম্পিউটারে রিকভার হয়েছে। সো আমি 4টা ফাইল এক এক করে দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমি যে ফাইলগুলো ডিলিট করেছিলাম এইগুলো সেগুলোই কিনা। সো প্রথমে ছবিটা দেখতে পাচ্ছেন, থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পাচ্ছেন এই ছবিটা রিকভার হয়েছে। দ্যাটস গ্রেট। সো এরপরে যে ভিডিওটা আমি রেখেছিলাম এটা হচ্ছে সেই ভিডিওটা। সো আমি ভিডিওটা একটু প্লে করি। অ্যান্ড ইয়েস, এটাই হচ্ছে সেই ভিডিওটা যেটা আমি ডিলিট করেছিলাম। ভিডিওটাও খুব সুন্দরভাবে রিকভার হয়েছে। সো এইখানে যে ভিডিওটা আছে এটা হচ্ছে একটা মুভি অ্যাকুয়াম্যান, আমি প্লে করছি না কপিরাইট ইস্যুর কারণে। সো এই মুভিটা আগে ডিলিট করেছিলাম, এইটাও রিকভার হয়ে গিয়েছে। ওকে, সো এটা আমরা বাদ দিই। এবার আমরা এই মিউজিক ফাইলটা প্লে করে দেখি যে অ্যাকচুয়ালি আমি যেই মিউজিকটা ডিলিট করেছিলাম সেটা কিনা। There ain't nothing I can't do. No sky. ওকে, অ্যাকচুয়ালি মিউজিকটা প্রবাবলি ভুলটা রিকভার হয়েছে, কারণ আমি এইটা ডিলিট করে নাই, আমি ডিলিট করেছিলাম অন্য একটা। সো মিউজিক ফাইলটা হয়তো এখান থেকে খুঁজে বের করতে হবে, প্রবাবলি এখানে না থাকলে উপরের দিকে কোথাও থাকতে পারে। সো আমি এখন মিউজিকটা আর খুঁজে বের করছি না, কারণ একটু সময় লেগে যাবে। বাট আপনারা যদি আইডিয়াটা বুঝে থাকেন যে অ্যাকচুয়ালি কীভাবে ফাইল খুঁজে বের করতে হয় এবং কীভাবে রিকভার করতে হয়, তাহলেই হবে। এটা পুরনো একটা ফাইল জাস্ট রিকভার হয়েছে, আমার নতুন ফাইলটা রিকভার হয়নি। এনিওয়েজ, এখন কথা হচ্ছে যে ফাইলগুলো রেড সেগুলোর ইস্যুটা অ্যাকচুয়ালি কী। সো ফাইল রিকভারি সিস্টেম কীভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। সো প্রত্যেকটা রেড ফাইলের পাশে লাস্টে যে কমেন্ট আছে, কমেন্টে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস ফাইল ইজ ওভার রিটেন উইথ অ্যানাদার ফাইল। তার মানে হচ্ছে ডেটা রিকভারি আপনি তখনই করতে পারবেন যখন আপনি যেই স্পেসটা থেকে ফাইল ডিলিট করেছেন সেই স্পেসটা অন্য কোনো ফাইল দ্বারা ওভার রিটেন না হবে। যখনই আপনি কোনো ফাইল ডিলিট করেন তখন সেই পেন ড্রাইভে বা যে কোনো ড্রাইভের যে স্পেসটা থাকে সেটা কিন্তু ফাঁকা থাকে। সো এই ফাঁকা জায়গাটাতে আপনার ফাইলের একটা ছায়ার মতো থাকে, ধরে নিতে পারেন একটা ছায়া, একটা শ্যাডো থাকে, সেই শ্যাডোটা থেকে ফাইলগুলো রিকভার করা পসিবল হয়। বাট যখনই আপনি ফাইলটা ডিলিট করে দেন আর এটার উপরে যখন অন্য আরেকটা ফাইল এসে আপনি বসান, তখন কিন্তু আপনার আগের ফাইলের যে শ্যাডোটা আছে সেটাও মুছে যায়, তখন কিন্তু রিকভার করা যায় না। তার মানে আমি 3টা ফাইল ডিলিট করার পরে যদি আমার এই পেন ড্রাইভে আরও বেশ কিছু ফাইল লোড করতাম, তাহলে বাকি ফাইলগুলো এসে আমার প্রিভিয়াস যে ফাইলগুলো ডিলিট করেছি সেগুলোর ছায়াটাকেও মুছে দিত, তখন আর ফাইলটা রিকভার করা যেত না। সো আপনি যখন কোনো ফাইল ডিলিট করবেন কোনো ড্রাইভ থেকে, সেটা যদি রিকভার করতে চান তাহলে ইনস্ট্যান্টলি কোনো ফাইল এটাতে ঢুকানো কিংবা এটা থেকে অন্য কোনো ফাইল মুছতে পারেন, সমস্যা নাই, কিন্তু অন্য কোনো ফাইল এটাতে ঢুকানো থেকে বিরত থাকবেন। তাহলে আপনি বাকি ফাইলগুলোকে মানে ডিলিট হওয়া ফাইলগুলোকে রিকভার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। বাই দ্য ওয়ে, অ্যান্ড্রয়েড, iOS কিংবা স্মার্টফোন থেকে কীভাবে ফাইল রিকভার করতে হয় এটা নিয়ে ফিউচারে আরেকটা ভিডিও আসবে। এর বাইরেও আপনাদের যদি ডেটা রিকভারি নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক কিন্তু প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।